তুলসী পাতা ছাড়া কেন নারায়ণ পূজা সম্পূর্ণ হয় না? তার উত্তর শুধু বিশ্বাসে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরাণের ইতিহাস। তুলসীর মাহাত্ম্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হয় পুরাণের সেই কাহিনীতে, যেখানে বৃন্দা নামে এক অতুলনীয় পবিত্র নারীর জন্ম। বহু যুগ আগে পশুর কন্যা বৃন্দার বিবাহ হয় মহাশক্তিধর অসুর জলন্ধরের সঙ্গে। শিবের তৃতীয় নেত্র থেকে জন্ম নেওয়া জলন্ধরের শক্তির অভিঘাতে কেঁপে ওঠে দেবলোক। স্বর্গের দেবতারাও তার সামনে অসহায় হয়ে পড়েন। বারবার পরাজিত হয়ে দেবতারা শেষ পর্যন্ত আশ্রয় নেন বিষ্ণুর কাছে। ভগবান শিব জলন্ধরকে এমন এক বর প্রদান করেছিলেন, যতদিন তার পত্নী বৃন্দা সতীত্বে স্থির থাকবেন ততদিন তাকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। সেই সতীত্বই ছিল জলন্ধরের মূল ভিত্তি, আর তাই দেবতাদের জয়ের পথ বারবার ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে বিশ্বপালক শ্রী বিষ্ণু নিজেই এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন, কারণ বৃন্দার সেই সতীত্ব ভঙ্গ না হলে জলন্ধরের শক্তি কখনোই ক্ষয় হবে না। যেইমাত্র বৃন্দার সতীত্ব নষ্ট হলো, সঙ্গে সঙ্গে জলন্ধরের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং দেবতারা তাকে বধ করতে সমর্থ হন। কিন্তু এই ঘটনায় শোক ও ক্রোধে জর্জরিত বৃন্দা শ্রী বিষ্ণুকে অভিশাপ দেন, তিনি যেন চিরকাল পাথররূপে অবস্থান করেন। বৃন্দার সেই অভিশাপই শ্রী বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হন। বৃন্দার তপস্যা ও পবিত্রতার সম্মানস্বরূপ বিষ্ণু তাকে আশীর্বাদ প্রদান করেন। বৃন্দার দেহভস্য থেকেই জন্ম নেবে পবিত্র তুলসী গাছ, আর ভবিষ্যতে তুলসী পাতা হবে তার সর্বোত্তম পূজা সামগ্রী। এই কারণেই আজও শালগ্রাম শিলার সাথে তুলসী পাতা না দিলে নারায়ণ পূজা সম্পূর্ণ হয় না। তুলসী স্পর্শ ছাড়া তার আরাধনা যেন অপূর্ণই থেকে যায়। অতএব তুলসী কেবল একটি গাছ নয়, তিনি ভক্তের প্রার্থনার সেতুবন্ধন, পূজার প্রাণ এবং ভগবানের নিকটে যাওয়ার সহজতম আশ্রয়। যে পূজায় তুলসী নেই সেখানে ভক্তি অসম্পূর্ণ রয়ে যায়, আর যেখানে তুলসী আছে সেখানে ভক্তি পূর্ণতা পায়। তাই বন্ধুরা, তুলসী পাতা নারায়ণ পূজাকে শুধু সম্পূর্ণ করে না, তার উপস্থিতি পূজার মধ্য দিয়ে ভক্তি, প্রেম, পবিত্রতা এবং চিরন্তন শক্তির মিলন ঘটায়। তাই আজ লক্ষ কোটি ভক্ত বিশ্বাস করেন তুলসী ছাড়া হরির পূজা নয়, কারণ তুলসী ভক্তি আর শুদ্ধতার জীবন্ত প্রতীক।